আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পরের পার্ট শুরু করব। আজকের কোশ্চেনটা দেখো, এখানে শুরু করছি আমরা এখান থেকে। প্রথমে কোশ্চেনে কি রয়েছে আমাদের? এই একটা বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখার মূল বিন্দুতে ঢাল বা নতির পরিমাণ নির্ণয় করতে হবে। যেটাই ঢাল ওটাই হচ্ছে আমাদের কি নতি। তো বক্ররেখার ঢাল আমরা কিভাবে পাই? ওই যে বক্ররেখাটা আমাদের দেয়া থাকে ওই বক্ররেখাটাকে যদি আমরা একবার কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাই? বক্ররেখার ঢাল পাই। তাহলে যে বক্ররেখাটা দেওয়া আছে আমরা সেটা এখানে লিখলাম। এখন কি করতে হবে? এই বক্ররেখাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে কত পাবো এখানে? এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 3 থেকে 9 এক্স স্কোয়ার প্লাস এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 4x মাইনাস 10 এটা পাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এখন কি বলেছে আমাদের? কোন একটা মূল বিন্দুতে বলেছে, তাই না? মূল বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলেছে। তাহলে যে ঢালটা পেলাম আমরা, এই ঢালটাতে আমরা কি এই মূল বিন্দুটা বসাবো। যদি মূল বিন্দুটা বসাই, দেখো এখানে তো ওয়াই নাই, এই ঢালটাতে ওয়াই নাই, মানে কি ওয়াই এর স্থানাঙ্ক বসাতে হবে না, জাস্ট এক্স এর স্থানাঙ্ক 0 বসালে হবে। তার মানে কত পাবো? এটা 0 পাবো, এই অংশটাও 0 পাবো, জাস্ট কি থাকবে আমাদের? -10 থাকবে। তাহলে এই -10ই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে এখানে আমাদের। ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস কস এক্স হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? মানে কি ওয়াইকে দুইবার অন্তরীকরণ করতে হবে আমাদের। ওয়াই কি দেওয়া আছে আমাদের? ওয়াই দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স। তো একবার যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স পাবো। তাহলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত পাবো? কস এক্স। আর কস এক্সকে অন্তরীকরণ করলে কত পাবো আমরা? মাইনাস সাইন এক্স। এটা হচ্ছে কি একবার অন্তরীকরণ করার ফলে। এখন এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ করা বোঝায়। তাহলে কস এক্সকে অন্তরীকরণ করলে কত পাবো আমরা? মাইনাস সাইন এক্স পাবো। তারপর সূত্র অনুযায়ী আর এখানে মাইনাস ছিল থাকলো। সাইন এক্স এর অন্তরীকরণ কত হবে? সাইন এক্স এর অন্তরীকরণ হবে কস এক্স। তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে এখানে কত পাবো? সাইন এক্স পাবো প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কস এক্স। তার মানে কত? দেখো দেখি, এই যে সাইন এক্স প্লাস কস এক্স এই ভ্যালুটা কি ওয়াই এর সমান না? এই যে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে কত হবে? ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে? ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরের কোশ্চেন দেখো আমাদের। এটা মনে হয় এর আগেও একবার করা হয়েছে, করানো হলো। দেখো ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে আমাদের? ওয়াই ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার লন এক্স। হ্যাঁ, আমাদের কি বের করতে বলেছে? এক্স ওয়াই ওয়াই থ্রি ইকুয়াল কত হবে? ওয়াই থ্রি বলতে কি বোঝাচ্ছে? 3বার অন্তরীকরণ করা বোঝাচ্ছে, তাই না? তাহলে ওয়াই দেওয়া আছে আমাদের। ওয়াই মানে কি? একবার অন্তরীকরণ করা, ওয়াইকে একবার অন্তরীকরণ করা বোঝাচ্ছে। তারপরে কি করতে পারি আমরা? এক্স স্কোয়ারকে ইউ ধরবো। এটা কি এক্স এর দুইটা ফাংশন আছে না? এক্স স্কোয়ারকে ইউ ধরবো আর লন এক্সকে কি করবো? ভি ধরবো। মানে কি? মানে হচ্ছে একটাকে রেখে দেবো, এক্স স্কোয়ারকে মনে করে রেখে দিলাম, তারপর কি লন এক্সকে অন্তরীকরণ করবো। লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x হবে প্লাস, এবার লন এক্সকে রাখবো, তারপর কি এক্স স্কোয়ার বাকি ছিল না, এবার এই এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করবো। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হবে? 2x হবে। তাহলে কত পাচ্ছি? কাটাকাটি গেলে এখানে এক্স পাবো প্লাস 2x লন এক্স, তাই না? এটা হচ্ছে একবার অন্তরীকরণ করা। এখন যদি আরেকবার অন্তরীকরণ করতে চাই, এটা একবার অন্তরীকরণ করা ছিল, আরেকবার যদি অন্তরীকরণ করতে চাই তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কত হবে? 1 হবে প্লাস, আবার একই রকম 2 কনস্ট্যান্ট 2 থাকলো, এক্স কে ইউ ধরবো, লন এক্স কে ভি ধরবো, এক্স কে রাখলাম, লন এক্স কে অন্তরীকরণ করলে কত হবে? 1/x হবে প্লাস, এবার লন এক্স কে রাখলাম, এক্স কে অন্তরীকরণ করলে কত হবে? 1 হবে। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা? 1 প্লাস, এটা কাটাকাটি যাবে, তাহলে 2 একে 2 প্লাস 2 লন এক্স, এটা 3 প্লাস 2 লন এক্স। এটা হচ্ছে কি আমরা পেলাম দুইবার অন্তরীকরণ করার ফলে। এবার যদি আরেকবার অন্তরীকরণ করতে চাই তাহলে y3 হবে, 3 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 হবে, লিখলাম না, 2 ছিল 2 থাকলো, তারপর লন এক্স কে অন্তরীকরণ করলে কত হবে? 1/x। 1/x আমাদের কার ভ্যালু চেয়েছে এখানে? এক্স ওয়াই থ্রি এর ভ্যালু চেয়েছে। তাহলে এক্সটা যদি আমরা এদিকে আড়াআড়ি গুণ করি তাহলে কত পাবো বলো দেখি? এক্স ওয়াই থ্রি ইকুয়াল 2। তার মানে কত পাচ্ছি আমরা? এটার ভ্যালুটা কত পাচ্ছি? এক্স ওয়াই কি ওয়াই থ্রি ইকুয়াল কত পাচ্ছি? 2 পাচ্ছি। এটা অ্যান্সার হবে কত আমাদের? এটার অ্যান্সার হবে আমাদের 2 নাম্বারটা। ওকে, তারপরে দেখো পরের কোশ্চেনে কি রয়েছে আমাদের এখানে। y ইকুয়াল 2/x বক্ররেখার যে বিন্দুতে x ইকুয়াল হাফ, সেই বিন্দুতে উহার ঢাল নির্ণয় করতে হবে। তো বক্ররেখার ঢাল সমান কি জানি আমরা? এর আগেও বলেছি, বক্ররেখার ঢাল সমান কি? যে বক্ররেখাটা আমাদের দেয়া থাকে ওই বক্ররেখাটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে dy/dx নির্ণয় করতে হবে, তাই না? তো এটাকে কিভাবে লেখা যায় দেখো? 2 ইন্টু 1/x, তাই না? আচ্ছা, y সমান কত? 2 ইন্টু 1/x বা 2 ইন্টু এক্স ইনভার্স 1, এরকম না?
তাহলে ওয়াই সমান কত পেলাম 2 ইন্টু এক্স ইনভার্স 1। তো 2 কনস্ট্যান্ট 2 থাকলো, এবার ডিফারেন্সিয়েট করছে। তারপর কি হয়, এই যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা সামনে আসে, -1 আসলো সামনে। তারপরে কি হয়, এক্স এর পাওয়ারটা 1 কমে যায়, তাহলে -1 -1 তাহলে -2 হবে, তাই তো? তাহলে -2 ইন্টু এক্স ইনভার্স 2। তো এটা সমান কিভাবে লেখা যায়, এটা -2 ইন্টু 1/x², এরকম, তাই না? তারপরে দেখো কোন বিন্দুতে আমাদের, এটা হচ্ছে আমাদের কি ঢালটা, বা তুমি এটা মনে রাখতে পারো যে এক্স ইনভার্স 1 এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কত পাই, -1/x² পাই। ওকে, -1/x², এই যে এটা -1/x²। আচ্ছা দেখো এখন কোন বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে বলেছে, এখানে বলেছে x = হাফ, তাহলে x এর ভ্যালু আমরা হাফ বসাবো, -2 ইন্টু 1/, হাফের উপর স্কয়ার মানে কত, 1/4। তাহলে এখান থেকে আমরা কত পাবো বলো, -8। কোনটা, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, এই ফাংশনের গুণমান নির্ণয় করতে হবে। তো গুণমান কিভাবে নির্ণয় করে আমরা জানি, কি করতে হয়, ফাংশনটা যেটা দেওয়া থাকবে এটা f(x) ধরে নিলাম যে x এর ফাংশন একটা, হ্যাঁ, x এর একটা ফাংশন x প্লাস 1/x। তারপর কি করতে হয়, একবার অন্তরীকরণ করতে হয়। একবার অন্তরীকরণ করলে কত পাবো, x = 1 পাবো, প্লাস এই 1/x আছে না, 1/x কে অন্তরীকরণ করলে কি পাবো, 1/x মানে কি, x ইনভার্স 1 এর আগেই বললাম কি পাবো, -1/x² পাবো, তাই না? তার মানে একবার অন্তরীকরণ করার ফলে কি পাচ্ছি আমরা, 1 -1/x² এটা পাচ্ছি। তারপরে কি করতে হয়, আরেকবার অন্তরীকরণ করতে হয়, আরেকবার অন্তরীকরণ করলে কত পাবো, 1 কে করলে 0 পাবো। তারপরে এবার কি করতে হবে, -1/x² কে অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, আচ্ছা দেখো দেখি, দেখো এই যে এই জিনিসটা, ডান দিকে একটু লিখতেছি, 1/x², তাই না? এটাকে কি লেখা হয়, x⁻² এভাবে লেখা হয় না? তো এখন দেখো দুইবার যদি অন্তরীকরণ করতে চাই, 1 কে করলে 0, হ্যাঁ, মাইনাস ছিল, তারপরে এই জিনিসটাকে অন্তরীকরণ করা মানে কি, x⁻² এটাকে অন্তরীকরণ করা। এটাকে যদি এখন অন্তরীকরণ করি কত পাবো বলো, -2 সামনে আসবে, x⁻³ তাহলে এটাকে অন্তরীকরণ করার ফলে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা কত হবে, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে, 2x⁻³ এটা হচ্ছে আমাদের, বাকি রকম 2/x⁻³। ওকে, তারপরে কি করতে হয়, একবার অন্তরীকরণ করলাম, দুইবার অন্তরীকরণ করলাম, তারপরে একবার অন্তরীকরণ করার ফলে আমরা যেটা পেয়েছি এটাকে কি ধরতে হয়, 0 ধরতে হয়, মানে x'1 এটা সমান কি করতে হয়, 0 ধরতে হয়। এটা সমান কি করতে হয়, এটা সমান 0 ধরতে হয়। 0 ধরে কি করতে হবে, আমাদের x এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে কত পাচ্ছি আমরা, 1 - 1/x² = 0। তুমি চাইলে এখন কি করতে পারো, লসাগু নিতে পারো, লসাগু নেওয়ার পরে তোমার এরকম আসবে =0। এক্স এর দুইটা ভ্যালু আসবে, একটা আসবে +1, একটা আসবে কত, -1, তাই না? এক্স এর ভ্যালু একটা কি +1 আর একটা কত, -1। তারপর কি করতে হয়, এক্স এর ভ্যালু কি করতে হবে, এই ডাবল প্রাইমে বসাতে হবে। ডাবল প্রাইমে কত আছে, 2/x³ আছে, তাই না? এক্স এর ভ্যালুটা যদি এটাতে বসাই, মনে করো এক্স এর 1 ভ্যালুটা বসাবো, হ্যাঁ, এক্স এর কোন ভ্যালুটা বসাবো, ডাবল প্রাইমে 1 ভ্যালুটা বসাবো। 1 ভ্যালুটা বসলে এটা মান কত পাবো আমরা, 2 পাবো। এটা কি >0 না, >0, যেহেতু এক্স ডাবল প্রাইম >0 এসেছে কার জন্য, 1 এর জন্য, তাহলে আমরা 1 এর জন্য কি পাবো, সর্বনিম্ন মান পাবো। যদি >0 আসে তাহলে যার জন্য >0 এসেছে তার জন্য আমরা কি পাবো, সর্বনিম্ন মান পাবো। কিন্তু আমাদের কি চেয়েছে, গুরুমান চেয়েছে, মানে সর্বোচ্চ মানটা চেয়েছে বা গরিষ্ঠ মানটা চেয়েছে, তাই না? তাহলে এখন আমরা অবশ্যই বলতে পারবো যে -1 এর জন্য আমরা গুরুমানটা পাবো। তারপর কি করবো, এই মেইন ফাংশনে -1টা বসালে কত পাবো, এখানে -1 -1/-1, সরি, -1, তাই না? কত পাবো, -2 পাবো। এটা হবে আমাদের কত, অ্যান্সার। ওকে, বা তুমি -1টা এই ডাবল প্রাইমে চেক করতে পারো, -1 বসালে কত পাবো, এখানে কত পাবো বলো দেখি, -2 পাবো। -2 পাবো, এই মানটা কি 0 থেকে ছোট, 0 থেকে যেহেতু ছোট এই জন্য -1 এর জন্য আমরা পাবো কি, সর্বোচ্চ মান বা গরিষ্ঠ মান বা গুরুমান। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে এখানে, 4 নম্বর কোশ্চেনটা, এস এস ইকুয়াল এটা দেওয়া আছে, সরণের একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে 4 সেকেন্ড পরে ত্বরণ কত হবে, তাই না? যে সরণটা দেয়া আছে আমাদের 4t - t² + 10, একবার যদি এই সরণকে যদি একবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো আমরা, বেগ পাই। কি পাবো, বেগ পাবো।
তাহলে ডিফারেন্সিয়েট করে এটাকে কত পাবো 4 পাবো, আর এখানে কত পাবো 2t পাবো। আবার এই বেগকে যদি একবার টাইমের টাইমের সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো আমরা ত্বরণ পাবো। ওকে, তাহলে কত পাবো 4কে ডিফারেন্সিয়েট করলে 0, আর -2টিকে ডিফারেন্সিয়েট করলে -2। হুম, ত্বরণ কত পাচ্ছি আমরা এখানে -2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, এখানে বলতে পারো যে 4 সেকেন্ড পরে বলছে ত্বরণ নির্ণয় করতে, কিন্তু দেখো ত্বরণটা দেখতেছি আমরা কি সময়ের উপর ডিপেন্ডই করতেছে না, যত সেকেন্ডে হোক না কেন ত্বরণ হচ্ছে তোমার এখানে কত -2ই থাকবে। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি আমরা কি আছে এখানে। 5 নম্বরে বলছে ন্যূনতম মান নির্ণয় করতে। তো এটা তোমরা পারবা, এর আগে দেখালাম কিভাবে ন্যূনতম বা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করে, বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করে, বা চরম মান কিভাবে নির্ণয় করে, তোমরা একটু দেখে নেবে এটা। তারপর 6 নাম্বারটা দেখো কি বলেছে আমাদের এখানে। ওয়াই একটা ফাংশন দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলেছে। ওয়াই দেওয়া আছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা কি ইউ বাই ভি আকারে ফাংশন না? ইউ বাই ভি আকারে ফাংশন। তো ইউ বাই ভি আকারে ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? সূত্র কি? নিচে যেটা থাকে তার উপরে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। নিচে যেটা থাকে তার উপরে স্কোয়ার করতে হয়। তারপরে নিচে যেটা থাকে এটা প্রথমে এখানে লিখবো, প্রথমে এটা লিখবো, মানে সূত্রটাই কিন্তু এখানে বলতেছে আর লিখতেছে। হ্যাঁ, নিচে যেটা থাকে এটা যদি ভি ধরি, ভিটার উপরে স্কোয়ার হয়, তারপরে লবে থাকে প্রথমে ভিটা লিখবো, তারপরে কি এবার ইউটাকে অন্তরীকরণ করবো। ইউ কি আছে এখানে? এক্স আছে না? এক্সকে অন্তরীকরণ করলে কত পাবো? 1 পাবো। হ্যাঁ, ভি রাখলাম, ইউকে অন্তরীকরণ করলাম, তাহলে মাইনাস, এবার ইউকে রাখবো, ইউ কি এক্স ছিল, রাখলাম এটা। এবার কি করবো? ভিকে অন্তরীকরণ করবো, মানে নিচে যেটা ছিল এটাকে অন্তরীকরণ করবো। এটাকে অন্তরীকরণ করলে কত হবে বলো? দেখো, রুটের ভিতরে যে অংশটুকু আছে এটা কি ধরবো? এক্স, পুরোটাকে আগে প্রথমে এক্স ধরে নেবো, তাহলে রুট এক্সকে অন্তরীকরণ করলে কত হয় আমাদের? 1/2 রুট এক্স। হ্যাঁ, 1/2 রুট এক্স। কিন্তু দেখো রুট, এই যে এটা এক্স ধরেছে, এটা তো এক্স না, তাই না? এটা এখন এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে অন্তরীকরণ করলে কত পাবো? এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাবো, আর অঙ্ক করলে 0 পাবো। তাহলে এটার সাথে কি হবে? তোমার অন্তরীকরণটা গুণ হবে, 2xটা গুণ হবে। ওকে, তারপর দেখো আমরা কত পাই? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, তারপরে এই টু কাটা যাবে। হ্যাঁ, তারপরে কত পাবো আমরা? এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে কত পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 পাবো। তারপরে কি করতে পারি? এখানে এখানে আবার এই যে লসাগু নেব, এক্স স্কোয়ার প্লাস 1 লসাগু নিলে তারপরে এখানে কত পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 পাবো। এখানে কত পাবো? এক্স স্কোয়ার পাবো। আর নিচে কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 1 ছিল, তাই না? তারপরে দেখো এক্স স্কোয়ার কাটা যাবে, উপরে কত থাকবে? 1 থাকবে। আর এখানে কত থাকবে? এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে। আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1 ছিল না? এটা যদি, এটা তো ভাগাকারে আছে তাই না? এটা যদি গুণাকারে লিখতে চাই তাহলে কত হবে? 1 উপরে যাবে, এটা নিচে কত আছে? 1 ধরে নিতে হবে, 1টা এবার কি উপরে যাবে, আর এক্স স্কোয়ার প্লাস 1 এটা কি আসবে? নিচে আসবে, তাই না? তার মানে আমরা কোনটা পাচ্ছি এখানে বলো? 1 বাই, দেখো এই যে রুট আছে না, রুট মানে কত বলো দেখি? হাফ। এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি, পাওয়ার হাফ। এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1, এটার পাওয়ার কত আছে? 1 আছে। তাহলে দুইটা পাওয়ার কি গুণাকারে আছে না? নিচের হরের গুলা কি গুণাকারে থাকে? গুণাকারে আছে, হরেই লিখবো আবার। তাহলে কত? এখানে হচ্ছে তোমার হাফ পাওয়ার, আর এখানে কত? 1 পাওয়ার। যদি যোগ করি তাহলে কত হবে? 3/2। তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2। অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? ডি নাম্বারটা। ওকে, তারপরে দেখো 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা দেখো, এটা একটু আলাদা টাইপের। কি আছে? টেন ইনভার্স সেক এক্স প্লাস টেন এক্স, এই ফাংশনের অন্তরক নির্ণয় করতে বলেছে। তো কিভাবে নির্ণয় করতে পারি? এই ফাংশনটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, প্রথমে আমরা এই ফাংশনটাকে সিম্পলিফাই করব। ওকে, কি লিখতে পারি আমরা? টেন ইনভার্স সেক এক্স সমান কত? 1 বাই কজ এক্স। টেন এক্স সমান কত? সাইন এক্স বাই কজ এক্স। তারপরে কি করতে পারি আমরা? কজ এক্স লসাগু নিতে পারি, 1 পাবো, সাইন এক্স পাবো, তাই না? তারপরে কি করতে পারি দেখো, টেন ইনভার্স আছে, 1 1 এর জায়গাতেই থাকলো,
আমরা কিন্তু ওয়ান প্লাস কস টু এ এর সূত্র জানি, তাই না? ওয়ান প্লাস কস টু এ, তো ওয়ান তো আছে প্লাস কস টু এ, তো এ সাইনটাকে আমরা কি বানাবো? কস বানাবো। কস বানাতে চাইলে কি করতে হবে আমাদের? পাই বাই টু মানে 90। হ্যাঁ, 90 এর বিজোড় গুণিতক থেকে আমাদের 90 এর বিজোড় গুণিতক যদি থাকে তাহলে কি কি হয়? সাইন চেঞ্জ হয়ে কস হয়, কস চেঞ্জ হয়ে সাইন হয়, ট্যান চেঞ্জ হয়ে কট হয়, কট চেঞ্জ হয়ে ট্যান হয়, সেক চেঞ্জ হয়ে কি হয়? কসেক হয়। 90 এর বিজোড় গুণিতক যদি হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়? কস হয়। জাস্ট খালি সাইনের সামনে একটা কি লাগাবো? কো লাগাবো, তাহলে কোসাইন হয় মানে কস, ঠিক আছে? কস। তারপর ট্যান চেঞ্জ হয়ে কি হয়? মানে এগুলো পরস্পর চেঞ্জ হবে, কস থাকলে সাইন হবে, সাইন থেকে চেঞ্জ হবে, মানে 90 এর বীজের গুণিতক থাকতে হবে অবশ্যই। সামনে যদি একটা কো লাগাই থাকি তাহলে কি হবে? কো ট্যানজেন্ট, তাই না? মানে কট। তারপর যদি সেক থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হবে বলো? সামনে একটা কো লাগাও তাহলে কি হবে? কসেক, কোসেক, তাই না? কোসেক। যাই হোক, হ্যাঁ। তো এই যে সাইন ছিল, আমরা কি লিখলাম? এটা কসে লিখলাম, তাহলে পাই বাই টু লাগবে অবশ্যই, মানে 90 লাগবে। 90 এর বীজের গুণিতক হলে চেঞ্জ হবে মাইনাস এক্স। এই কোনটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে 90 থেকে কিছু অংশ কম, এক্স অংশ কম প্রথম চতুর্ভাগে, তাহলে চিহ্ন যেটা থাকবে এখানেও চিহ্ন ওটাই থাকবে। হ্যাঁ, একইভাবে আমরা কসটা চেঞ্জ করবো। কি কস চেঞ্জ হলে সাইন হয়, সাইন চেঞ্জ হলে কস হয়, আমি জানি। তাহলে এখানে যদি সাইন লিখতে চাই তাহলে কি করতে হবে? পাই বাই টু থেকে এক্স বিয়োগ দিতে হবে। ওকে, এটা পেলাম। তারপরে কি দেখো, টেন ইনভার্স। দেখো আমরা কি জানি? ওয়ান প্লাস কস টু এ, ওয়ান প্লাস কস টু এ এর সূত্র জানি। তো এখানে দেখো কি করতে হবে এটাকে, এখানে যদি কস লিখি, কস টু যদি লিখি তাহলে কি করতে হবে? দুই দ্বারা ভাগও করতে হবে, তাই না? তাহলে কাটা যাবে কস কস, যে আগের অংশটা থাকে। তাহলে এ পুরো অংশটুকু আমাদের এ, এ পুরো অংশটুকু কি আমাদের এ, ওয়ান প্লাস কস টু এ, তাই না? দুই দ্বারা ভাগ আছে মানে কি, মানে নিচে দুই দ্বারা গুণ আছে মানে কি, এখানে এখানে কত হবে? দুই দ্বারা চার হবে, এখানেও কত হবে? দুই হবে, তাই না? এটা তাহলে লিখলাম না এখানে। হুম, ওকে। তারপরে দেখো ওয়ান প্লাস কস টু এ সমান কত হবে তাহলে? টু, কত হবে? টু কস স্কোয়ার এ, যে কোনটা ছিল এটা, ওয়ান টু কস স্কোয়ার এ। আবার আমরা এটা যদি সাইন টু এ এর সূত্রে ফেলাতে চাই, সাইন টু এ, তাই না? এখানে কত ছিল? সাইন ছিল, দেখো সাইন টু এ, টু, তাই এখানেও হাফ দ্বারা গুণ দিতে হবে, তাহলে টু টু কাটা যাবে, আবার সাইন ওইটাই থাকবে। তো সাইন টু এর সূত্র হলো তাহলে এ পুরো অংশটুকু আমাদের এ হবে, তাই না? এখন এটা কি হাফ নিচে টু দ্বারা ভাগ আছে না? তাহলে টু যদি উঠাইতে চাই তাহলে কি করতে হবে? এখানে ফোর হবে, এখানে কত হবে? নিচে কত হবে? টু হবে, তাই না? তারপরে দেখো তাহলে কত হচ্ছে? সাইন টু এ, এ পুরো অংশটুকু হচ্ছে আমাদের কত? এ। তারপরে সাইন টু এর সূত্র কি? টু সাইন এ, টু সাইন এ কস এ। ওকে, টু সাইন এ কস এ। তারপরে দেখো নিচের অংশ আমরা কত পাই? উপরে টু আর নিচে টু কাটা যাবে, উপরে দুইটা কস আছে, নিচে একটা কস আছে, তাহলে কি থাকবে? টেন ইনভার্স। উপরে একটা কস থাকবে, কস পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু। নিচে কি থাকবে? একটা কস বাদ যাবে, তাহলে কি থাকবে নিচে? সাইন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু। ওকে, তারপরে কি পাচ্ছি আমরা এখানে? টেন ইনভার্স কস বাই সাইন, কস থিটা বাই এই পুরো অংশটুকু কি থিটা না? কস থিটা বাই সাইন থিটা কত হবে এখানে বলো? কট থিটা। থিটা বলতে কত? পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, এটা, তাই না? এখন দেখো এই কটকে যদি টেন বানাই তাহলে কি হবে? এই টেন ইনভার্স আর টেন কাটা যাবে, জাস্ট পরে অংশটুকু থাকবে। তাহলে এখন আমরা কি করব? এই কটকে টেন বানাবো। আগের মতোই কটকে টেন বানাতে গেলে কি করতে হবে? পাই বাই টু থেকে এই অংশটা বিয়োগ করতে হবে, 90 এর বিজয়ের গণিতক থেকে। আচ্ছা এখানে তো টেন হবে, তাই না? আমরা টেন বানাচ্ছি যেহেতু, টেন 90 থেকে কি হবে? এই কোনটা বিয়োগ হবে, কোনটা বিয়োগ হলে কত? পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, তাই না? তাহলে এবার দেখো টেন ইনভার্স আর টেন এটা বাদ যাবে, কি অংশ থাকবে? পাই বাই টু থাকবে, মাইনাস পাই বাই ফোর থাকবে, প্লাস এক্স বাই টু থাকবে। তার মানে কি আমাদের যে ওয়াই ইকুয়াল এই ফাংশনটা যে ছিল, ওইটা আমরা সিম্পলিফাই করে কত পেলাম? ওয়াই ইকুয়াল কত পেলাম? এটা পেলাম, তাই না? ওয়াই আমরা সিম্পলিফাই করে কত পেলাম? এটা পেলাম। তার মানে কি ওয়াইকে ডিফারেন্সিয়েট করা মানে কি? এটাকে ডিফারেন্সিয়েট করা। তো এটুক কি কনস্ট্যান্ট মান, এটুক ডিফারেন্সিয়েট করলে কত? জিরো হবে। আর এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? হাফ হবে। মানে কি হাফ ইন্টু এক্স ছিল না, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ওয়ান হয়, তাহলে হাফ হচ্ছে এটার অ্যান্সার। ওকে,
এটার অ্যান্সার কত হবে? হাফ। তারপরে কোশ্চেনটা দেখো, ওয়াই ইকুয়াল 2/x বক্ররেখার যে বিন্দুতে x ইকুয়াল 1/3 ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এটা তোমরা পারবা। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে তোমরা কি পাচ্ছ, একবার স্পর্শকের ঢাল পাচ্ছ, ওই ঢালে জাস্ট এক্স এর ভ্যালুটা বসায় দেবা, হয়ে যাবে। ওকে, তারপর 9 নাম্বারটা দেখো, এটাও পারবা, তারপর একবার করে দিচ্ছে। দেখো কি বলেছে আমাদের, এফ অফ এক্স ইকুয়াল কত দেওয়া আছে, এক্স প্লাস সাইন এক্স, এটা আমাদের দেওয়া আছে। কি বলেছে, এক্স এর কোন মানের জন্য এফ অফ প্রাইম এক্স ইকুয়াল 0, এফ অফ প্রাইম এক্স মানে একবার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করি যদি তাহলে কত পাবো, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাবো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, cos x পাবো। ওকে, তাহলে এটা কি বলেছে, কোন মানের জন্য এফ অফ প্রাইম এক্স কি হবে, 0 হবে, মানে এফ অফ প্রাইম এক্স মানে 0, মানে এটা সমান 0। তাহলে দেখো cos x সমান কত পাচ্ছি, -1 পাচ্ছি। তো cos কত ডিগ্রি মান -1 বলো, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, বা cos পাই এর মান হচ্ছে -1। তাহলে cos পাই, cos বাদ দাও, তাহলে x ইকুয়াল কত পাচ্ছ, পাই পাচ্ছ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখো, আচ্ছা এখানে কিছু অ্যানালাইসিস রয়েছে, তোমরা একটু এগুলো দেখে নেবা, আমি জুম করছি। এই সূত্রগুলোও আসে, এ টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়, এ টু দি পাওয়ার এক্স লন এ হয়, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্স সি হয়, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, আমি বলেছি। তারপরে দেখো, যদি ফাংশনের উপর ফাংশন, মানে যে এফ অফ এক্স ফাংশনের উপর জি অফ এক্স একটা ফাংশন, এই টাইপের যদি ফাংশন থাকে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে এখানে একটা সূত্র আছে। দেখো এটা একটু দেখাই, কি বলেছে, ফাংশনের উপর ফাংশন, তাই না? মনে করলাম ফাংশনটা হচ্ছে এক্স, আচ্ছা এটা একটু থিকনেসটা কমাই, মনে করি এক্স টু দি পাওয়ার সাইন এক্স আছে, এরকম আছে। হ্যাঁ, এটাকে কি করতে বললো, ডিফারেন্সিয়েট করতে বললো। তাহলে শর্টকাটে তুমি করতে পারবা, কি করতে পারবা, ইকুয়াল কত হবে, যে ফাংশনটা দেওয়া আছে প্রথমত ওই ফাংশনটাই লিখতে হবে, এক্স টু দি পাওয়ার সাইন এক্স লিখলা। হ্যাঁ, তারপর কি করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তারপরে উপরে যে পাওয়ারটা ছিল, উপরে যে ফাংশনটা ছিল, ওই ফাংশনটা লিখতে হবে। কত ছিল আমাদের, সাইন এক্স ছিল, সাইন এক্স লিখলাম। হুম, দেখো সূত্র অনুযায়ী কি বলছে, এফ অফ এক্স আর জি অফ এক্স, এখানে যে অংশটুকু ছিল এখানে ওই অংশটুকুই থাকবে, ইন্টু ডিফারেন্সিয়েট করতে হবে, সাইন এক্স থাকলো, তারপর কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, জি অফ এক্স, মানে পাওয়ারটা উপরে যে পাওয়ারটা ছিল, উপরে পাওয়ার কত আছে আমাদের, সাইন এক্স ছিল, সাইন এক্স ইন্টু লন এফ অফ এক্স, এফ অফ এক্স কোনটা, নিচে যে ফাংশনটা ছিল কত আছে, এখানে এক্স আছে, লন এক্স। বোঝা গেছে? তাহলে নিয়মটা কীরকম হচ্ছে, যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে বলবে ওটা এখানেই থাকবে, ইন্টু তারপরে কি করতে হবে, উপরে যে ফাংশনটা ছিল ওইটা এখানে লিখলাম, ইন্টু লন নিচে যে ফাংশনটা আছে ওইটা, এটাকে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ইন্টু, এখন কি এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে তুমি ইউ ধরো, এটাকে ভি ধরো। ইউ আর ভি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, প্রথমে এক্স কে রেখে দিলাম, সাইন এক্স কে রেখে দিলাম, তারপরে লন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, 1/x হবে, 1/x হলো, আচ্ছা 1/x প্লাস, এবার লন এক্স কে রেখে দিলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, cos এক্স, এটাই হচ্ছে, সরি লন এক্স কে রেখে দিলাম, cos এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে আমাদের, cos এক্স হবে। এটাই হচ্ছে কত আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি এটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ফাংশনের উপর ফাংশন যে টাইপের ডিফারেন্সিয়েটগুলো করতে বলে এগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে দেখো, এখানে তোমাদের জন্য আরো কিছু আছে। তারপরে দেখো এখানে y ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ y ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে ওই y কে, মানে এক্স টু দি পাওয়ার এন কে তুমি যদি এন বার ডিফারেন্সিয়েট করো তাহলে অ্যান্সার হবে তোমার এন ফ্যাক্টোরিয়াল। যেমন এখানে y টু দি পাওয়ার 4 দিয়ে আসে না, এটাই করে দিচ্ছি। দেখো y ইকুয়াল কত দেওয়া আছে তোমার, এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, একবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত পাবো, 4 পাওয়ারটা সামনে আসবে 4x কিউব, তাই না? আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 4 ছিল থাকলো, পাওয়ারটা এবার সামনে আসবে 3x² হবে। যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে, 4 ছিল থাকলো, 3 ছিল থাকলো, স্কোয়ারটা সামনে আসবে, 2টা সামনে আসবে, তারপর x হবে। তারপরে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে বলো, 4 × 3 × 2 × x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়,
অন হয়, তার মানে এই পুরো জিনিসটা কত বলো দেখি, 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? তো দেখো পাওয়ার কত ছিল, 4 ছিল, যদি এখন 4 বার তুমি ডিফারেন্সিয়েট করো এটাকে, তাহলে তোমার অ্যান্সার কত হবে, ওই পাওয়ার যত ছিল তার ফ্যাক্টোরিয়াল। ওকে, তুমি তুমি যদি এখন y⁵ কে যদি এখন আরেকবার ডিফারেন্সিয়েট করতে চাও, তাহলে অ্যান্সার কত হবে বলো? এটা কি কনস্ট্যান্ট না? দেখো y4 কত কনস্ট্যান্ট, এখন y4 কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে অ্যান্সার কত হবে? 0 হবে। কনস্ট্যান্টকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে? 0 হবে। ওকে, তারপরে তোমরা এগুলো একবার এটা একবার দেখবা, এগুলাও দেখবা। হ্যাঁ, তারপরে দেখো এটা তোমার এক্স কে তো ডিফারেন্সিয়েট করলে এটা তোমার এক্স লনে হয়, এটাও দেখবা। ওকে, তারপরে বিশেষ করে এটা এটা এই দুটাও দেখবা। হ্যাঁ, তারপরে দেখো এখানে তোমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে, এগুলো তোমরা দেখবা। তারপরে এই দেখো রুট এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? 1/2 রুট এক্স হয়। তারপর কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়। এটা তোমার এক্স কে অন্তরীকরণ করলে এটা তোমার এক্স লনে হয়। তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়। ওকে, টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপর এখানে যে ইউভি যদি ফাংশন থাকে তাহলে ইউকে একবার রাখতে হয়, ভিকে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস ভিকে রাখতে হয়, ইউকে ডিফারেন্সিয়েট করতে হয়। আর এখানে যে ভাগেরটা দেখো কি করতে হয়, নিচে যেটা থাকে ওটার উপর স্কোয়ার, তারপর কি নিচে যেটা ছিল ওটাই রাখতে হবে, তারপরে উপর যেটা আছে ইউকে ডিফারেন্সিয়েট করবো মাইনাস, তারপরে ইউকে এবার রাখে দেবো, তারপরে কি করব, এবার ভিকে ডিফারেন্সিয়েট করবো। ওকে, নিচে ভি আছে, এ পাশে ভি, এ পাশেও ভি। হ্যাঁ, এই টাইপের। তারপর দেখো তারপরে দেখো এবার এটা কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে বলছে একবার, তাই না? ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স আছে, তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স আছে, তো প্রথমে কি করতে হবে, পাওয়ার যেটা আছে এটাকে এক্স, পুরোটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমরা জানি, ই টু দি পাওয়ার এক্স হয়, এটাকে এক্স ধরে নিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স হয়। কিন্তু যেটাকে আমরা এক্স ধরছিলাম এটাকে এক্স, এটা তো এক্স না। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যদি এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি কত হয়? ওইটাই হয়। ওকে, তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কত অ্যান্সার। হ্যাঁ, তারপর 2 নম্বরটা দেখো কি দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কি চেয়েছে আমাদের? ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে, তাই না? তো ফাংশনের উপর যদি ফাংশন থাকে তাহলে এই টাইপের ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করি, উভয় দিকে কি নিই, লন নিই। উভয় দিকে যদি লন নিই, দেখো লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে লন নেওয়ার ফলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে। হ্যাঁ, এই পাওয়ারটা কি সামনে আসবে, মানে ওয়াই লন এক্স এরকম হবে। ওকে, পাওয়ারটা সামনে আসলো। তারপরে এখানেও তাহলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে, এক্স মাইনাস ওয়াই পাওয়ারটা এটা ছিল লন ই। আর লন ই এর মান এটা মনে রাখবা, লন ই এর মান হচ্ছে কত? 1। লন ই এর মান 1। তাহলে এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি, 1 গুণ দিলে এটাই থাকে। তারপরে দেখো কি করতে পারি আমরা এখানে, এবার কি করব, বাম দিকেও ডিফারেন্সিয়েট করবো, ডান দিকেও ডিফারেন্সিয়েট করবো। ওয়াইটাও তো এক্স এর একটা ফাংশন, ওয়াইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত, আচ্ছা ওয়াইটাকে রাখে দিলাম প্রথমে। হ্যাঁ, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/x হবে, প্লাস এবার লন এক্সকে রাখে দিলাম, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে। এবার ডান দিকে ডিফারেন্সিয়েট করি, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 হবে, মাইনাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে। ওকে, তার মানে কত পাচ্ছি আমরা এখানে, ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত? 1 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, তাই না? দেখো ডিওয়াই বাই ডিএক্স, এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে, তো এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে চলে আসে, মানে ডিওয়াই বাই ডিএক্স যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে নিই। হ্যাঁ, লন এক্স ছিল ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এই মাইনাস ডিএক্স ডিওয়াই বাই ডিএক্সটাকে বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়াল 1 ছিল 1 থাকলো, মাইনাস এই ওয়াই বাই এক্সটাকে ডান দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, ওয়াই বাই এক্স। তারপরে কি করতে পারো, ডিওয়াই বাই ডিএক্স আছে, ডিওয়াই বাই ডিএক্স আছে, এটা কমন নিয়ে নাও, যেহেতু আমাদের এটাই বের করতে হবে। তাহলে কত পাবো? লন এক্স প্লাস 1, আর এখানে কত পাবো আমরা? 1 মাইনাস ওয়াই বাই এক্স, তাই না? তারপর কত পাবো? ডিওয়াই বাই ডিএক্স সমান, এই জিনিসটা ওপাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই জিনিসটা কি হবে? ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 1 মাইনাস ওয়াই বাই এক্স ছিল, এটা এই পাশে থাকবে লন এক্স
প্লাস ওয়ান, তাই না? লন এক্স প্লাস ওয়ান। তারপরে কত হবে? লসাগু নিতে পারো তুমি, এখানে কত পাবা? এক্স পাবা, এক্স মাইনাস ওয়াই থাকবে, আর এখানে কত থাকবে? লন এক্স প্লাস ওয়ান থাকবে, ইকুয়াল কত পাইতে পারো? এক্স মাইনাস ওয়াই বাই এক্সটা নিচে চলে আসবে ইন্টু লন এক্স প্লাস ওয়ান। এটাও একটা অ্যান্সার হবে, বা অন্যজন যদি আরেকভাবে করতে চায়, দেখো এখানে কি করেছে, এখানে কি করেছে দেখো, দেখো কত ছিল আমাদের? ওয়াই লন এক্স ছিল, আর এদিকে কত ছিল? এক্স মাইনাস ওয়াই ছিল। হ্যাঁ, ওয়াই রাখলো, আর এ পাশে কত ছিল? ওয়াই ছিল। ওই দুইটা ওয়াইকে কি করছে? বাম দিকে নিয়ে নিছে। এ পাশে যে ওয়াইটা ছিল আর এ পাশে ওয়াই আছে না, ওয়াই লন এক্স আছে না, এই দুইটাকে কি বাম দিকে নিয়ে নিছে। তাহলে তারপরে ওয়াই থাকলো লন এক্স প্লাস ওয়ান হয়, আর ডান দিকে শুধু এক্স থাকে। ওয়াই এর ডিফারেন্সিয়েট যেহেতু করতে হবে, ওয়াই এক পাশে রাখে দিলাম, লন এক্স প্লাস ওয়ানটাকে এ পাশে নিয়ে চলে আসলাম। তারপরে ডিওয়াই, এখন ওয়াই ইকুয়াল এটা পাচ্ছি আমরা, তারপরে ডিওয়াই বাই ডিএক্স মানে কি? এখন ইউ বাই ভি আকারে, এটা হচ্ছে না, এটা ইউ বাই ভি। এখন ইউ বাই ভি আকারের ফেলে কি করতে হবে? এখন ডিফারেন্সিয়েট করতে হবে। এই ভি নিচে যেটা থাকে ওটার উপর স্কোয়ার হয়, আর এখানে যে ভি থাকলো ইন্টু ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ওয়ান হয়, মাইনাস এবার এক্সকে রাখলো মানে ইউকে রাখলো, আর লন এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ওয়ান বাই এক্স হবে। ওকে, এইভাবে চাইলেও করতে পারো ইচ্ছা। তারপরে দেখো ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স আর সাইন কাটা যাবে, ওয়াই ইকুয়াল তাহলে কত? এক্স প্লাস ওয়ান। এখন ওয়াইকে ডিফারেন্সিয়েট করা মানে কি? এক্স প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করা, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ওয়ান হবে। হ্যাঁ, আর ওয়ানকে করলে কত হয়? জিরো হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান। তারপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা যদি করতে যাই আমরা, দেখো এবার 4 নাম্বারটা করছি আমরা। কি কি দেওয়া আছে আমাদের এখানে? সাইন এক্স ইকুয়াল টু টি ওয়ান বাই টি স্কোয়ার দেওয়া আছে, আর কি দেওয়া আছে আমাদের? টেন ওয়াই সমান টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, কি বের করতে বলেছে আমাদের? ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। কি থাক? ওয়াই এক্স এর সাপেক্ষে কাকে? ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে এক্স আর এখান থেকে ওয়াই বের করে নিই। হ্যাঁ, তাহলে এক্স সমান কত হবে? সাইন ইনভার্স টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, তাই না? আর এখানে কত হবে বলো? ওয়াই ইকুয়াল টেন ইনভার্স টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার। এটা এখন কি করতে হবে দেখো, ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা এরকম লেখা যায়, ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াইকে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবো, আর নিচে এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। ওকে, মানে কি করলাম? ডিটি দ্বারা ভাগ দিলাম আর কি। এখানে ডিটি দ্বারা ভাগ দিলাম, নিচেও ডিটি দ্বারা ভাগ দিলাম, তাহলে এরকম পাচ্ছি আমরা। তাহলে ডিওয়াই বাই ডিটি, তাই না? তাহলে দেখো পরবর্তী লাইন কি লিখতে পারি, বা এটার একটা সূত্র আছে দেখো, টেন ইনভার্স, এটা সূত্র আছে টু টেন ইনভার্স টি। হ্যাঁ, এটারও সূত্র আছে, সাইন ইনভার্স এটার একটা সূত্র আছে, এটাও হবে টু টেন ইনভার্স টি, দুটো একই রকম। হ্যাঁ, তার মানে কত হচ্ছে? ডি ডিটি অফ টু টেন ইনভার্স টি, নিচেও কত পাবো? ডি ডিটি অফ এক্স এর ভ্যালু কত পেলাম? টু টেন ইনভার্স টি। দুটো একই না, চাইলে কেটে দিতে পারো, অ্যান্সার কত হবে? ওয়ান হবে। অথবা কি করতে পারো? টি এর সাপেক্ষে উপরে একবার ডিফারেন্স সেট করতে পারো, টু থাকবে, আর টেন ইনভার্স টি কে ডিফারেন্স সেট করলে কত হবে? ওয়ান বাই টি স্কোয়ার হবে, নিচেও একই রকমই হবে, তাহলে কাটাকাটি গিয়ে অ্যান্সার কত হবে? ওয়ান হবে। ওকে, তারপরেরটা দেখো তোমরা, 5 নাম্বারটা। ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল এরকম দেওয়া আছে, এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি, এরকম না? এরকম দেওয়া আছে। হুম, এখন কি বলেছে? ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স, দেখো রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স এরকম চলতে থাকবে, ইনফিনিটির সংখ্যক চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি লিখতে পারি? রুট ওভার এক্স ছিল প্লাস এর পরের যে অংশটুকু আছে, আমাদের এই যে পরের অংশটুকু, রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স এভাবে চলতে যে থাকবে। এটা কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি না, কারণ কি? ওয়াই মানে তো এটা রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স চলতে থাকবে, তাই না? তাহলে
এটা পাচ্ছি আমরা ওয়াই ইকুয়াল কত পাচ্ছি দেখো রুট ওভার এক্স প্লাস ওয়াই পাচ্ছি। হ্যাঁ, জাস্ট খালি এর পরে অংশটির উপরে তো ওয়াই লিখলাম, কারণ ওয়াই এর মানটা এরকম ছিল। তাহলে স্কোয়ার করলে রুটটা কাটা যাবে, এক্স প্লাস ওয়াই পাচ্ছি আমরা, তাই না? এরকম পাচ্ছি। এখন কি করতে পারো, ডিফারেন্ট সেট করতে পারো। এটাকে ডিফারেন্ট সেট করলে কত হবে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্ট সেট করলে কত হবে? প্রথমত এটা এক্স ধরে নাও, এক্স স্কোয়ারকে ডিফারেন্ট সেট করলে কত হবে? 2x। কিন্তু এটা তো এক্স না, তাই না? এখন এটাকে আবার অন্তর্গ্রহণ করতে হবে, কত হবে? ডিওয়াই বাই ডিএক্স। ওয়াইকে ডিফারেন্ট সেট করলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্সকে ডিফারেন্ট সেট করলে 1 প্লাস ওয়াইকে ডিফারেন্ট সেট করলে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো আমাদের ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে নিই, 2y ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত? 1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে? 2y মাইনাস 1 ইকুয়াল কত? 1। এরপরে কি 2y মাইনাস 1টা ওপাশে গিয়ে ভাগ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। dy বাই dx ইকুয়াল কত হবে? 1 বাই 2y মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো কি আছে এখানে। আমাদের একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইকুয়াল 1 dy বাই dx নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য একটা শর্টকাট সূত্র আছে, দেখো বলি কি আছে। এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার, ওয়ানটাকে বাম দিকে নিয়ে নেবা ইকুয়াল 0। ঠিক আছে, কনস্ট্যান্টটাকে এদিকে নিয়ে নেবো, ডান দিকে কত রাখবো আমরা? 0 রাখবো। এটা যদি হয় তাহলে আমাদের একটা ইয়ে আছে, শর্টকাট সূত্র আছে। শর্টকাট এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। এটা শর্টকাটটা হচ্ছে মাইনাস থাকবে, তারপরে হচ্ছে দেখো মাইনাস থাকলো, উপরে কি করব? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আর তখন অবশ্যই ওয়াই কি থাকবে? ওয়াই আমরা কি ধরবো? কনস্ট্যান্ট ধরবো। ওয়াই কি ধরবো? কনস্ট্যান্ট ধরবো। কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়। মানে কনস্ট্যান্ট বলতে কি তোমার এটা 1 2 3 4 এরকম একটা কাজ করবে। হ্যাঁ, আর নিচে কি করব? ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েট করবো। তখন কি থাকবে এখানে? এক্স কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো দেখো অ্যান্সারটা কি হয় আমাদের, যেটা দেওয়া আছে এখানে। যদি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে চাই, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? মাইনাস, তারপর দেখো এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েট করবো, তাহলে কত হবে? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x হবে। তারপর কত আছে এখানে দেখো? 3xy আছে না? ওয়াই কি বললাম? কনস্ট্যান্ট, মানে একটা ভ্যালু থাকবে, মনে করো 2 3 4 এরকম একটা ভ্যালু আছে ওয়াই এর। হ্যাঁ, তাহলে 3 আর ওয়াই কি কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট থাকে গেল, 3y থাকে গেল। আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে আমাদের? 1 পাবো, 1। হ্যাঁ, আচ্ছা 1 লিখলাম না। হ্যাঁ, পরবর্তী অংশে যাই, দেখো ওয়াই কি কনস্ট্যান্ট মান, তাহলে এ পুরাটা একটা কনস্ট্যান্ট, 0 হবে। এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এগুলোকে অন্তরীকরণ করলে কত হবে আমাদের অ্যান্সার? 0 হবে। তারপরে এবার নিচে যাই, এবার কি করতে হবে? নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আর এখানে কি ধরতে হবে? এক্স এর কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে এক্স স্কয়ার যেহেতু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, লিখলাম না। তারপর দেখো এখানে এক্স কনস্ট্যান্ট, তাই না? তাহলে 3 আর এক্স থাকে যাবে, কনস্ট্যান্ট মানটা থাকলো। আর কত আছে? ওয়াই আছে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 আছে, 1 লিখলাম না। প্লাস এখানে কত আছে আমাদের? 5y স্কয়ার না? 5 এর জায়গায় থাকবে। তারপরে কি? ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট, ওয়াই এর সাপেক্ষে কি করতেছে আমরা? ওয়াইকে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2y হবে। তাহলে 5 ইন্টু 2y মানে কত? 10y। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো এটা তোমরা পারবা। কি করতে বলেছে এখানে? বেগ নির্ণয় করতে বলেছে। এর আগে তো ত্বরণ নির্ণয় করে দেখালাম, এটা হচ্ছে বেগ, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করলেই হবে। তারপর কি? এক্স এর কোন মানের জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 বাই এক্স, বক্ররেখাটি ঢাল শূন্য, কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? ঢাল পাবো। হুম, ঢালটা কত পাচ্ছি দেখো এখানে, একবার ডিফারেন্সিয়েট করে ঢাল কত পাচ্ছি? এত পাচ্ছি। তো বলছে এক্স এর কোন মানের জন্য ঢালটা শূন্য হবে, তাহলে এটা সমান কি হতে হবে? শূন্য হতে হবে। তারপরে কত পাবো? এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0 পাবো। তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল কত পাবো? 1 পাবো। তার মানে কত? এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 এই মানটার জন্যই ঢাল শূন্য পাবো। ঠিক আছে না? তারপর দেখো এটা তোমার পারবা। কি বলছে? এক্স এর মান কত হলে এই ফাংশনটির গুরুমান থাকবে, যেভাবে বলছিলাম আর কি। গুরুমান আর লঘুমান কিভাবে নির্ণয় করে বলছিলাম। একবার ডিফারেন্সিয়েট করে কি করবো? ওই ডিফারেন্সিয়েটটাকে ওই 0 ধরবো, 0 ধরে এক্স এর ভ্যালু বের করতে হবে আমাদের, এই আর কি। হ্যাঁ, তারপরে বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান তোমরা বের করতে পারবা। এবার দেখো সেলফ অ্যানালাইসিস, এটা মনে হয় একবার করা হয়েছিল। আচ্ছা দেখো, ওয়াই ইকুয়াল কত? এক্স স্কোয়ার লগ এক্স, এটা আমাদের দেওয়া আছে। কয়বার অন্তরীকরণ করতে বলছে আমাদের? 3 বার অন্তরীকরণ করতে বলছে, তাই না? লগ এক্স যেই কথা, হ্যাঁ,
লন এক্স একই কথা, বিশেষ বিশেষ করে তোমার এই অন্তরীকরণগুলোতে লন এক্স। হ্যাঁ, তো ওয়াইকে একবার ডিফারেন্স সেট করলে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা ইউ, এটা হচ্ছে ভি, ইউকে রাখলাম, ভিকে অন্তরীকরণ করবো কত, ওয়ান বাই এক্স প্লাস লন এক্সকে রাখলাম। এবার কি ইউকে অন্তরীকরণ করবো কত হবে, টু এক্স হবে, কত পাচ্ছি এক্স প্লাস টু এক্স লন এক্স। আবার ডিফারেন্স সেট করলে কত হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কত এক্সকে ডিফারেন্স সেট করলে ওয়ান প্লাস আর টু এক্সকে, ইউ আর ভি দেখো এক্সকে রাখলাম, ওয়াই এবার এটাকে অন্তরীকরণ করলে কত হবে, ওয়ান বাই এক্স প্লাস এবার লন এক্স রাখলাম, এক্সকে অন্তরীকরণ করলে কত হবে, ওয়ান হবে। তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস এটা কাটা যাবে, টু প্লাস টু লন এক্স, তাই না। এটা কি করতে হবে, আরেকবার ডিফারেন্স সেট করতে হবে, কি করতে হবে, এটাকে আরেকবার ডিফারেন্স সেট করতে হবে। তাহলে কত পাবো, ডি কিউব ডিওয়াই কিউব বাই কত, ডি এক্স কিউব, ডি স্কোয়ার ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়াল কত হবে, এটা তো এইগুলো তো কনস্ট্যান্ট না, অন্তরীকরণ করলে জিরো পাবো, আর টু থাকলেও লন এক্সকে ডিফারেন্স সেট করলে কত হবে, ওয়ান বাই এক্স হবে, তাহলে কত টু বাই এক্স চান্স, এটা মনে হয় করে দিয়েছিলাম একবার। আচ্ছা দেখো, যাই হোক এটা তোমরা পারবা। 5 মিনিট পর বেগ কত হবে, একবার ডিফারেন্স সেট করলে আমরা কি, এটাকে সরণের ইকুয়েশন দেওয়া আছে, একবার ডিফারেন্স সেট করলে কি করবো আমরা, বেগ পেয়ে যাব, তারপর ওখানে সময়টা বসাবা হয়ে যাবে। তারপর দেখো 3 নাম্বার কি বলেছে, এত এর অন্তরকের মান কত হবে, তাই না, যেটা আমাদের দেওয়া আছে দেখো, ডি ডিএক্স অফ, যেটা আমাদের দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস সেভেন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন। এটাকে যদি এটা 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 সমান কি লেখা যায় বলো দেখি, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র না, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে, 49 হবে। হ্যাঁ, সাথে সাথে 49, তার মানে কি এটাকে ডিফারেন্স সেট করা যাচ্ছে, তাই এক্স টু তার ফোরকে যদি ডিফারেন্স সেট করে কত হবে, ফোর এক্স কিউব হবে, আর এটাকে ডিফারেন্স সেট করে কত হবে, জিরো হবে, এটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। হ্যাঁ, ফোর এক্স কিউব, সি নাম্বারটা। তারপরে 4 নাম্বার কি বলেছে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, এত বক্ররেখার উপরে স্থিত, কি বলেছে 4 নাম্বার কোশ্চেন আমাদের, দেখো একটা আমাদের বক্ররেখা দেওয়া আছে। হ্যাঁ, যে বক্ররেখাটা দেওয়া আছে এই বক্ররেখার উপরে একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, কয় নাম্বার, এটা 4 নাম্বার, তাই না। তো এখানে যে বিন্দুটা না, বিন্দুটা বলা আছে -1, -2 হবে। হ্যাঁ, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে, মানে মানে এরকম দেখো, এই একটা মনে করো বক্ররেখা। হ্যাঁ, এই বক্ররেখার এই বিন্দুটাতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে, মানে এই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে স্পর্শকের বিন্দুটা দেওয়া আছে -1, -2, তার মানে কি করতে হবে তাহলে, তাহলে আমাদের যে ইকুয়েশনটা বের করতে হবে স্পর্শকটা, এই স্পর্শকের উপরেও তো এই বিন্দুটা আছে, তাই না, এই যে এই বিন্দুটা তো ওই স্পর্শকের উপরেও আছে। তাহলে এই -1, -2 বিন্দু দ্বারা যে রেখাটা এখানে সিদ্ধ হবে, এ বি বা সি বা ডি যেটাই সিদ্ধ হবে ওটা হবে আমাদেরকে অ্যান্সার। তারপরে দেখো অপশন এ তে যদি দেখি আমরা, y+2 = 0 দেওয়া আছে না, লেফট হ্যান্ড সাইডে কত, y+2, তো এখানে যদি বিন্দুটা যদি বসাই -1, -2 বিন্দুটা যদি বসাই, দেখো y এর ভ্যালু কত বসাবো, -2 বসাবো, তাহলে কত হচ্ছে -2 + 2 = কত, 0। দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তারপরে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারে কি বলছে আমাদের এখানে, sin x = 1/4 এর sin x = 1/4 এর জন্য এত এর ফাংশনের কি করতে হবে, গুণমান নির্ণয় করতে হবে না। তো দেখো y সমান কত দেওয়া আছে আমাদের, sin x প্লাস cos 2x দেওয়া আছে, তাই না, মানটাকে দেওয়া আছে, sin x দেওয়া আছে না, তাহলে cos 2 এটাকে কি করবো আমরা, sin x কে কনভার্ট করবো, কি হবে তাহলে, দেখো sin x হবে cos 2 এর সমান কত জানি, 1 - 2 sin স্কয়ার a। হ্যাঁ, cos 2 এর সমান কি জানি, 1 - 2 sin স্কয়ার a। এরকম ছোট 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 সূত্রগুলো তোমরা মনে রাখবা। তাহলে এখানে কি করবো, জাস্ট sin x এর মানটা এখানে বসিয়ে দেবো, কত হবে, 1/4 + 1 - 2 * 1/4 তারপর স্কয়ার। ওকে, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, y = e⁻tan−1x যদি হয় তাহলে dy/dx আমাদের নির্ণয় করতে হবে। দেখো 6 নম্বরে কি বলেছে আমাদের এখানে, y = something, y = e⁻tan−1x, কি করতে হবে আমাদের, dy/dx নির্ণয় করতে হবে, তাই না। তো কি করব, প্রথমত আমরা এই অংশটা কি ধরে নেব, x ধরে নেব, তাহলে e⁻x কে ডিফারেন্ট সেট করলে কত হয়, e⁻xc হয়, তাই না। কিন্তু এটা তো x না, এখন এটাকে আবার ডিফারেন্ট সেট করতে হবে, এটাকে আবার ডিফারেন্ট সেট করলে কত পাবে, tan−1x কে ডিফারেন্ট সেট করলে 1 কত 1 + x² পাই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,
আচ্ছা, এটার পরিবর্তে কি লেখা যায়? ওয়াই লেখা যায় না? ওয়াই, কারণ কি ওয়াই সমান এটা দেওয়া আছে ওয়াই ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে কত বলো? y/1 প্লাস এক্স স্কোয়ার, এটা না? বাট অ্যান্সার কোনটার সাথে মিলতেছে আমাদের? ওয়াই, আর যাই হোক, এখানে ওয়াই দ্বারা প্রকাশ করা নাই, আমাদের টেন ইনভার্স এক্স দ্বারাই প্রকাশ করা আছে। কত ছিল এখানে আমাদের? ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ছিল আমাদের। হ্যাঁ, তার মানে কত? ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কোনটা কোনটা কোনটা? ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, এটা এরকম হচ্ছে টেন ইনভার্স, ঠিক আছে, টেন ইনভার্স এক্স বাই এস সিনেমাটা। হ্যাঁ, তারপর দেখো 7 নাম্বার কি বলেছে? ওয়াই ইকুয়াল 5 টু দি পাওয়ার এক্স, তখন ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। হ্যাঁ, কি এটা এ টু দি পাওয়ার এক্স, এই যে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্ট সেট কত জানি আমরা? এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্ট সেট জানি, এ টু দি পাওয়ার এক্স লন এ, তার মানে এর এখানে কত আছে? 5 আছে, তাহলে 5 টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্ট সেট করলে কত হবে? 5 টু দি পাওয়ার এক্স লন 5, 5 টু দি পাওয়ার এক্স লন 5, কোনটা আছে? এটা, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর দেখো 8 নাম্বার কি বলছে আমাদের এখানে? ওয়াই ইকুয়াল, এটা দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ওয়াই ইকুয়াল দেওয়া আছে রুট ওভার সেক এক্স, তো ডিওয়াই বাই ডিএক্স আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তো ব্র্যাকেটের সরি রুটের ভিতরে যে অংশটুকু আছে এটা প্রথমে এক্স ধরো, তার রুট এক্স এর ডিফারেন্স সেট আমরা কত জানি বলো দেখি? 1/2 রুট এক্স। হ্যাঁ, কিন্তু এটা তো এক্স না, এখন এটাকে আবার ডিফারেন্স সেট করতে হবে। এটাকে ডিফারেন্স সেট করলে কত পাই আমরা? সেক এক্স কে ডিফারেন্স সেট করলে কত পাই? সেক এক্স টেন এক্স, তাই না? তারপরে দেখো কি করতে পারি আমরা এখানে? সেক এক্স মানে কি বলো দেখি? রুট সেক এক্স ইন্টু রুট সেক এক্স ইন্টু টেন এক্স থাকলো, মানে সেক এক্সকে আমরা রুট আকারে ভাঙলাম। হ্যাঁ, আর এখানে টু রুট সেক এক্স আছে আমাদের। হ্যাঁ, একটা একটা কাটা যায়, একটা রুট সেক এক্স একটা রুট সেক এক্স কাটা যায়, তাহলে উপরে কত থাকবে আমাদের বলো? কত থাকবে? রুট সেক এক্স বাই টু টেন এক্স। তো রুট এখানে অপশনগুলো তো দেখো, তোমাদের এখানে কোথাও রুট সেক এক্স লেখা নাই। রুট সেক এক্স ইকুয়াল কত? ওয়াই না? তার মানে ওইটার পরিবর্তে কি বসাতে হবে আমাদের? ওয়াই বসাতে হবে, তাহলে ওয়াই বাই টু টেন এক্স। ওয়াই বাই টু টেন এক্স কোনটা? বি নাম্বারটা দেখো। হ্যাঁ, তারপরে নিচে দেখো একটা কি আছে, নিচে দেওয়া আছে আমাদের, আচ্ছা এই যে লগ এক্স বেস ই যেটা দেওয়া আছে, এটাকে যদি ওয়ান মানে উল্টায় দিতে চাই তাহলে ই বেস বেসটা আমাদের নিচে চলে আসবে। হ্যাঁ, লগ ই বেস এক্স হবে কি? এটাকে উল্টায় যদি দিতে চাই তাহলে 1 বাই কি হবে? ই বেসটা এখানে আসবে, এক্সটা এখানে যাবে, তাহলে ই বেসটা এখানে আসলো, এক্সটা এখানে গেল। হ্যাঁ, আর লগ ই বেস লগ, এটা মানে হচ্ছে লন। হ্যাঁ, এই পুরো এই যে লগ ই বেস, এই পুরোটার মানে হচ্ছে কত? লন। আর এখানে ছিল এক্স। তার মানে কি বলেছে? এটাকে অন্তরীকরণ করা মানে কত? এটাকে অন্তরীকরণ করা। হ্যাঁ, তাহলে ডি বাই ডিএক্স লগ এ টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার ই, তার মানে কত? ডি ডিএক্স অফ 1/ln x। হ্যাঁ, এটাকে এখন আমাদের ডিফারেন্স সেট করতে হবে। এটাকে ডিফারেন্স সেট করলে কত পাবো আমরা? কত পাবো বলো? এটাকে তুমি কি ধরে নাও? পুরোটাকে এক্স ধরে নাও। এক্স ধরলে কত পাবো? 1/x কে ডিফারেন্স সেট করলে কত হয়? মাইনাস 1/x স্কোয়ার হয়। আমরা এর আগে একবার দেখেছি। তারপরে এটা তো এক্স না, এখন এটাকে আবার ডিফারেন্স সেট করতে হবে। এটাকে ডিফারেন্স সেট করলে কত পাবো আমরা বলো? সরি, এটা তো এইভাবে হবে না। ওয়েট ওয়েট ওয়েট, এটা হচ্ছে তোমার কি ইউ বাই ভি আকৃতির। সরি, এটা কি তোমার ইউ বাই ভি আকৃতির। হ্যাঁ, উপরেরটা ইউ, নিচেরটা ভি। কি করতে হয়? লন এক্স ভি যেটা থাকে তার উপর কি করতে হয়? স্কোয়ার দিতে হয়। আর এখানে ভি থাকে, ইউকে ডিফারেন্স সেট করতে হয়। ওয়ানকে ডিফারেন্স সেট করলে কত হবে? জিরো হবে। মাইনাস, এবার ইউকে রাখা দিতে হয়, ওয়ানকে রাখা দিলাম, উপরে আছে ইউকে রাখা দিতে হয়। তারপর কি করতে হয়? এটাকে ডিফারেন্স সেট করতে হয়। কত হবে? 1/x হবে। হ্যাঁ, তাহলে তারপর কত পাচ্ছি আমরা? মাইনাস 1/x বাই লন এক্স হোল স্কোয়ার। তাহলে কত পাবে এটা? মাইনাস 1/x ইন্টু লন এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। কোনটা কত নাম্বারে আছে দেখো আমাদের এখানে? মাইনাস কোনটা হচ্ছে? এডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তারপরে দেখো 10 নাম্বারটা দেখো। এটা তো আমাদের শর্টকাট একটা দেখিয়েছি, এটাই মনে হয় করছিলাম আমরা। হ্যাঁ, আবারও একবার তোমরা ট্রাই করো দেখি এটা কত হবে? ওয়াই স্কোয়ার
প্লাস 3xy, এটা তোমরা না দেখে ট্রাই করবা, প্লাস ওয়াই স্কোয়ার। আর ডান দিকে কি করব আমরা, জিরো জিরো নেবো, এই জন্য ওয়ান টাইপ নিয়ে চলে আসলাম, ইকুয়াল জিরো। কি করতে হবে আমাদের, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। কি হয়, মাইনাস, তারপরে কি থাকে, উপরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন ওয়াই কনস্ট্যান্ট রাখি, আর নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন এক্স কনস্ট্যান্ট রাখি। এটা তোমরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। তোমরা দেখো, তোমরা এই হোমওয়ার্কগুলো ঠিকভাবে করবা, ক্লাসগুলো ঠিকভাবে দেখবা, তাহলে তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে, তাহলে তারাও উপকৃত হবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আবারও অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।